নীরব পাহাড়, চারপাশে বরফ গলা হ্রদ আর সবুজের সমারোহ। হঠাৎ সেই নীরবতা ভেঙে হাজারো মানুষের ছন্দময় পদচারণা। সাদা পোশাকে বৃত্তাকারে ঘুরছেন তারা, কেউ নাচছেন, কেউ প্রার্থনায়, কেউ বা সুর তুলছেন বেহালায়। বুলগেরিয়ার রিলা পর্বতমালায় এভাবেই ডিভাইন নিউ ইয়ার উদযাপন করলেন আধ্যাত্মিক গোষ্ঠী ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। সংগঠনটির অনুসারীদের বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে প্রকৃতি ও মহাবিশ্বের সঙ্গে তৈরি হয় বিশেষ এক সংযোগ। ৩ দিনের এই আয়োজনের প্রধান আকর্ষণ পানেউরিদমি নামের বিশেষ আধ্যাত্মিক রীতি। অনুসারীরা বড় একটি প্রান্তরে বৃত্তে ঘুরে ঘুরে প্রায় ৮০ মিনিট ধরে ছন্দময় অঙ্গভঙ্গি করেন। তারা মনে করেন এই অনুশীলন শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরি করে। ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের ইতিহাস ২০ শতকের বুলগেরীয় আধ্যাত্মিক শিক্ষক পিটার দেউনভের সঙ্গে যুক্ত। ১৯২২ থেকে ১৯৪৪ সালের মধ্যে তিনি পানেউরিদমি বিকশিত করেন বলে সংগঠনটির বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। খ্রিস্টীয় শিক্ষা ও ভারতীয় আধ্যাত্মিকতার মিশেলে গড়ে ওঠা এই ধারার অনুসারীরা বিশ্বাস করেন নৃত্য, সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে মানুষের অন্তর্গত শক্তির বিকাশ সম্ভব। এটি আমাকে শান্তি দেয়, প্রকৃতির সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি করে। এটি আমার কাছে এক ধরনের সঙ্গীত যা আমি আমার বেহালার মাধ্যমে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কমিউনিস্ট শাসনামলে সংগঠনটি নিষিদ্ধ ছিল, তবে বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনুসারীরা বুলগেরিয়ার রিলা পর্বতমালায় ছুটে যান। ফ্রান্স, কানাডা ও ইতালি থেকেও যোগ দেন অনেকে। কাকলি আখতার, সময় সংবাদ।